খালি ভালোবাসেন। আমরা যে ভালোবাসি সেই ভালোবাসার কাছে কি কোনো উল্কিরার গিয়ে দাঁড়ায়? কখনোই না। তাই ঠাকুর বলছেন যে ধর্ম যখন বিপথে বাহনে ব্যর্থ অর্থে ধায় সেই তো তখন আবির্ভূত হয় মাটি পরিত্রাণ পায়। আমার দেখেন দাপর যুগে বললেন সর্বধর্ম পরিত্যাজ্য মা মেতাং শরণাং ব্রজ অহংকার সর্ব পাপের কর্মত্ব স্বামী মা ব্রজ। তুমি সব ধর্ম পরিত্যাগ করো, আমার কাছে এসো, আমি তোমাকে সবকিছু দেবো। আবার সেই গোবিন্দ বললেন বুদ্ধরূপে কি বললেন? বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। দেখেন জায়গাটা আলাদা, ব্যক্তি সে একই, ভাষাটা আলাদা। আবার তিনি ক্রাইস্ট অবতার বললেন আই এম দি ওয়ে, আই এম দি ট্রুথ, আই এম দি লাইফ, নন ক্যান কাম টু দি ফাদার বাট থ্রু মি। আমি সত্য, আমি জীবন, আমি পথ, আমার ভিতর দিয়ে ছাড়া সেই পিতার নিকট কেউ পৌঁছতে পারে না। আবার কবি এসে বললেন শোনো ভাই নিত্যানন্দ, সকল হরিবন্ধ না পেয়ে হরিনাম এক নিবেদন করে নয়নি হরি বিচারে কৃপা করে লড়িবে নাম। চৈতন্য অবতার এসে বলে গেলেন যখন তিনি সন্ন্যাস নিয়ে যাচ্ছেন তখন মা বলছে আরে নিমাই তুই চলে যাবি, আমি কাকে নিয়ে থাকবো? তখন তিনি বলছেন শোনো মা, এই মতো হইবে তুই অবতার, কীর্তন রসে মাতাইব সংসার। আমি যাচ্ছি না মা, আমি অচিরেই আসছি, আমি এসে আমি আবার তোমাকে তুমি অবতার হয়ে আমি আবার লীলা করবো। এখন ঘটনা হচ্ছে জানেন তো, চৈতন্য তিনি এই ইষ্টভূতির কথা বলে গেছেন। কি বলেছিলেন না, তখন মাধুকরী করতে হয়। মাধুকরী মানে কি, যে 5 বাড়ি ভিক্ষা করে এনে সেই অন্ন রান্না করে আগে প্রভুকে নিবেদন করে তারপর তার প্রসাদ খাওয়া, এই হচ্ছে গিয়ে মাধুকরী। দেখেন এটাই আবার ছিল, যদি আমরা ক্রাইস্ট অবতারে দেখি তিনি নাম দিয়েছিলেন চাকাত, সরি চাকরেট, তাহলে ওই একই পারে না, তাকে দিয়ে তারপর তুমি খাও। আবার তিনি যখন রসুন অবতারে আসলেন তখন এর নাম ছিল চাকাত, তাই না? তো তুমি বারে বারে দিয়ে আসেন, এসে আমাদের চোখে আঙুল দিয়ে বলেন যে আমায় তুমি যদি না দাও তাহলে তোমার মঙ্গল কোনোদিনই হবে না। সেটা কেমন করে? আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। তখন যখন শ্রীকৃষ্ণ অবতার লীলা করছেন তখন তার একটা আঙুল কেটে গেছে, তার 2 বোন সুভদ্রা আছে, আমার পাশে দ্রৌপদীও রয়েছে। এখন সুভদ্রা বলছে দাদা তুই কাকে বেশি ভালোবাসিস, ওকে না আমাকে? তখন ঠাকুর বলছে তাকে বেশি ভালোবাসি, এখন তার পরিচয় হবে। যখন আঙুল কেটে গেছে ইচ্ছা কাটিয়ে দিয়েছে, মানে আপেল কাটছিল। এবার যখন রক্ত পড়ছে দ্রৌপদী কাপড় আনতে ছুটেছে, আর এইদিকে সুভদ্রা দাঁড়িয়ে ছিল, সুভদ্রা কাপড় আনতে ছুটেছে তারা আঙুল বাঁধবে, আর এইদিকে দ্রৌপদী তার আঁচলের কাপড় ছিঁড়ে সঙ্গে সঙ্গে ওখানে বেঁধে দিয়েছে। আস্তে আস্তে বাধা কমপ্লিট সুভদ্রার। তখন বলছে বুঝতে পারছিস আমি কাকে বেশি ভালোবাসি? আপনি একটা কথা ভাবেন, ইষ্টভূতি কাকে বলে? ওই যে একটুখানি কাপড় দিয়েছিল সেই কাপড়ের বিনিময়ে যখন এই রাষ্ট্রপতি তাকে দুঃশাসন দুর্যোধন মিলে বস্ত্রহরণ করছিল তখন তার বস্ত্রের কিন্তু কোনো কমতি হয়নি। এই হচ্ছে ইষ্টভূতি। আবার বলি ইষ্টভূতি দেখেন, যখন সুদামা হিরণ্য অবস্থায় দিনের পর দিন অনাহারে ক্লান্তিতে ছেলে বউ খাবার পাচ্ছে না, দীক্ষাও পাচ্ছে না, কেন? তার মুখ দিয়ে কৃষ্ণ ছাড়া কোনো কথা হবে না। কিন্তু তিনি তখনকার রাজা তিনি বলছেন তুমি অনেক গুণগান গাচ্ছিলে, তুমি আমার গুণগান গাও। বলছে আমি যে মুখে কৃষ্ণ নাম গাই আমি সে মুখে অন্য নাম গাইতে পারবো না। তাই তার ভিক্ষা বন্ধ হয়ে গেল, তিনি ঘরে কষ্ট পাচ্ছেন। তো হাঁড়িতে একটা ভাত ছিল, সেই ভাতটা দিনের শেষে জল খালি হাঁড়িতে চাপিয়ে জাল দিচ্ছে, ছেলে কষ্ট পাচ্ছে, তারা কাঁদছে, মামা বলছে খেতে দাও। যখন কোন রকম কুলকিরা পাচ্ছে না, সবসময় শুধু হরে কৃষ্ণ 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 সবসময় নামই কাটে সে। দিনের শেষে রাত্রিবেলায় যখন গভীর রাত হয়ে গেছে, স্ত্রী একটা পাতায় করে একটি অন্যায় বলছে দেখো আমার তার কিছু নাই, এই হাতে তুমি খাও। যখন স্ত্রী সেই অন্নটা দিয়েছে, সুদামা অন্নটা হাতে নিয়ে তাকে 2 ভাগ করলো, 2 ভাগের অর্ধেক স্ত্রীকে দিল, আর যে অর্ধেক পেল তাকে আবার 2 ভাগ করলো। সে 1 ভাগ নিয়ে ঠাকুরকে বলছে হে কৃষ্ণ তরুণ সিন্ধু দীনবন্ধু জগৎ পথে প্রবেশ কবিকা কান্ত রাধা কান্ত নমস্তে। প্রভু আমার তো কিছু নাই, আমার আছে আপনার তোমার দিলাম সেগুন, তুমি গ্রহণ করো। কারো গায়ে বলছে শ্রীকৃষ্ণ সেই অন্ন দিচ্ছে, একটু হাতে দিচ্ছে আর বলছে শোনো দেখো
পারবেন না। তাহলে আমাকে সাহস দিয়েছে তো, আমি এই মুখ দিয়ে কথা বলতে পারি, পশু পাখি তারা গান গাইতে পারে না, বাবুর প্রার্থনা করতে পারে না। সকাল বিকালে আমরা যখন বিনা বিছানা থাকে, ওই পাখি পশুরা ঠাকুরকে বলে, ঠাকুর এবারে তো আমাদের ভাষা দিলেন না তোমার কথা বলার জন্য, এর পরের জন্মে যেন মানুষ হয়ে পাঠিও ঠাকুর, তোমার যেন প্রার্থনা করতে পারি। তা সেই অনাদি রাধে গোবিন্দ তার লীলা চলছে। তিনি শিবিরের কথা বলছেন যে আমাকে 1 পয়সা দেয়, তাকে 100 পয়সা ফিরিয়ে না দেবো আমার শান্তি নেই। তোমরা যে যেখানে আছো আমাকে দাও, আমি তোমাদের সহস্র করে ফিরিয়ে দিই। আর কি জানেন, আমরা যে যেভাবে ইনকাম করি, উপার্জন করি, সেই ইনকামটাকে কেউ সর্বাম ইনকাম করি বলুন তো? তার মাথার বাড়ি কাকে ছেড়ামি করে, কাকে ঠকিয়ে কিভাবে সেই অর্থ উপার্জন করছি? ঠাকুর বলছেন